আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আসলে রান করে আন্ডার দ্য হুড। তার মানে ভিতরে আসলে জিনিসপত্রগুলো কিভাবে কি হয় ওইটা আজকে আমরা দেখব। জাভাস্ক্রিপ্ট কিভাবে রান করে ওইটা বোঝার জন্য আমাদের আগে দুইটা জিনিস বুঝতে হবে যে আমাদের রান টাইম কি জিনিস আর কল স্ট্যাক কি জিনিস। জাভাস্ক্রিপ্টের একটা প্রোগ্রাম রান হইতে যা যা লাগে সবকিছু যেই পরিবেশের মধ্যে দেওয়া থাকে ওইটা হলো আমাদের জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট। তো এই রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে কি কি থাকে দেখো। তোমার একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে, মনে করো নোড জেএস এর মধ্যে আছে, ক্রোমের মধ্যে ভি8 ইঞ্জিন আছে, অথবা ফায়ারফক্সের মধ্যে মনে করো স্পাইডার মাঙ্কি ইঞ্জিনটা আছে। এরকম একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকবে তোমার, যেটার মধ্যে কি কল স্ট্যাক আর মেমোরি হিপ থাকবে। কল স্ট্যাক আর মেমোরি হিপ কি জিনিস সেটা আমরা দেখবো। এরপরে থাকে তোমার মনে করো ওয়েব এপিআই লাইক তোমার ডম, এরপরে ফেচ এপিআই, টাইমার থাকে, সেট টাইম আউট যেটা, এরকম কিছু। এরপরে থাকে তোমার টাস্ক কিউ আর ইভেন্ট লুপ, এই জিনিসগুলো আমরা পরে দেখবো। জাভাস্ক্রিপ্ট তোমরা জানো যে একটা সিনক্রোনাস ল্যাঙ্গুয়েজ। তো তোমার ওয়ান বাই ওয়ান লাইনগুলো এক্সিকিউট হয়, একটা শেষ করে এরপর আরেকটাতে যায়। আর এই সিনক্রোনাস কিছু জিনিসপত্র যেমন আছে তোমার এই ফেচ এপিআই আছে, এরপরে সেট টাইম আউট, এরকম কিছু যেগুলো জাভাস্ক্রিপ্টের কোর জিনিস না, বাইরের জিনিস, এপিআই দিয়ে যেগুলো চলে ওই জিনিসগুলা। এই পুরা যা আছে সবকিছু একসাথে কি তোমার রান টাইম এনভায়রনমেন্ট ম্যানেজ করে। আর এই রান টাইম এনভায়রনমেন্টের একটা পার্ট হলো তোমার কল স্ট্যাক। কল স্ট্যাক ইজ এ স্পেসিফিক ডেটা স্ট্রাকচার inside the engine that manages the execution of synchronous code. It tracks where the program is in its execution and at any given moment. তার মানে তোমার যে সিনক্রোনাস টাস্কগুলো আছে, মনে করো আমি যদি একটা প্রোগ্রাম খুলি, এইদিকে দেখো আমার একটা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম আছে। এটা কি করতেছে, কনসোল ডট লগ করতেছে, একটা দুইটা কনস্ট্যান্ট ধরছে, এরপরে একটার পর একটা, এরপরে একটা ফাংশন আছে যেটা কি করে দুইটা নাম্বারকে অ্যাড করে দেয়। এরপরে আরেকটা কনসোল ডট লগ আছে যেটা অ্যাড ফাংশনের ভ্যালুটাকে কনসোল করে লক করে দেয়। এই যা যা কোড আছে সবগুলো তো সিনক্রোনাস কোড না, এই সিনক্রোনাস কিছু আছে কিছু দিকে নাই। তো এই যে সিনক্রোনাস যে কোডগুলো আছে এগুলা তোমার কল স্ট্যাক ডেটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা দেওয়া হয়। এই ফাংশনের মধ্যে কি হয়েছে দেখো, এই ফাংশনের মধ্যে একটা কনসোল লক করা হইতেছে। কনসোল লক কোনটাকে করবে, অ্যাড ফাংশনটা যেটা রিটার্ন করবে এটা না। তার মানে তোমার স্ট্যাকটা দিয়ে এরকম হয়ে যেতেছে, প্রথমে কি হবে, এই কনসোল ডট লগটা কল হবে। কনসোল ডট লগটা কল হইলে এটার ভিতরে আমি একটা কি কল ব্যাক ফাংশন পাইতেছি অ্যাড। এই অ্যাডটা এরপরে কল হবে। প্রথমে কল হয়েছে কনসোল ডট লগ, এরপরে কল হয়েছে তোমার অ্যাড। তার মানে পরে ঢুকছে কোনটা, অ্যাড। কিন্তু কাজ আগে হবে কোনটা, কাজ আগে হবে অ্যাড এর। অ্যাড করার পরে যেইটা তুমি পাবা ওইটা দেয়া কনসোল ডট লগ হবে না। তার মানে কি হইতেছে এদিকে, লাস্ট ইন ফার্স্ট আউট, এরকম না। যেটা লাস্টে আসছে ওইটা আগে আগে কাজটা শেষ হবে, যেটা লাস্টে আসছে ওইটার কাজটা আগে শেষ হবে। তো তোমার এই যে এদিকে কল স্ট্যাক যে জিনিসটা আছে, এই জিনিসটা কি লাস্টে যেটা আসে এটার কাজটা আগে হয়ে যাবে, এরপরে পরের কাজটা হবে। এই যে এই ছবিটা দেখ, এর মধ্যে একটা অনেকগুলা প্লেট কি স্ট্যাক করা আছে। এখন তোমার কি মনে হয় আমি যদি এখানে মাঝখান থেকে একটা প্লেট নিতে যাই তেমন কি সুবিধা হবে, অথবা নিচে থেকে একটা নিতে চাই, সুবিধা হবে না। সুবিধা কোনটা, আমি যদি উপর থেকে একটা নিব। কিন্তু রাখার সময় কি হয়েছে, প্রথমে একদম নিচেরটা রাখছো, এটার উপরে এটা রাখছো, এটার উপরে এটা, এটার উপরে এটা, এভাবে একটার উপরে আরেকটা রাখতেছো। কিন্তু একদম লাস্টে যেটা রাখছো সবার আগে বের করবা কোনটা, একদম লাস্টে যেটা রাখছো ওইটাই। তো স্ট্যাক জিনিসটাও এরকম, তুমি সবার লাস্টে যেটা কল করছো এটা আগে এক্সিকিউট হবে। হ্যাঁ, এই ইট ফলোজ দ্য লিফো লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। তার মানে সবার লাস্টে যেটা কল করছো ওইটা আগে এক্সিকিউট হবে। তো জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো কল হইতেছে কিভাবে ওইটা আশা করি বুঝে গেছো। এখন আসো কল স্ট্যাকের মধ্যে কাহিনীটা কি হয়। কল স্ট্যাক তোমার এক্সিকিউশন কনটেক্সটগুলো ম্যানেজ করে। এবার এক্সিকিউশন কনটেক্সটই জিনিস, জাভাস্ক্রিপ্টের একটা এক্সিকিউশন কনটেক্সট। কনটেক্সট জিনিসটা কি এটা তো বুঝো। যখন মনে করো যে কেউ একজন একটা মিম ছাড়ছে অথবা কিছু একটা খুব মানে অ্যাবস্ট্রাক্ট কিছু একটা বলছে, তখন জিজ্ঞেস করো না যে ভাই কনটেক্সট কি, কনটেক্সট কই। কনটেক্সটের মানে কি, বেসিক্যালি তুমি জিজ্ঞেস করতেছো যে কাহিনী কি হয়েছে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও এক্সিকিউশন কনটেক্সট জিনিসটা সেম জিনিস। তুমি যখনই কোনো একটা ফাংশন তুমি কল করবা, তবে একটা প্রোগ্রাম রান করবা, তোমার একটা
জাভাস্ক্রিপ্ট এদিকে একটা কাহিনী করে ফেলবে। তোমার যে কাহিনীটা করবে জাভাস্ক্রিপ্ট, এই কাহিনীর দুইটা পার্ট আছে, ক্রিয়েশন ফেজ আর এক্সিকিউশন ফেজ। মানে কাহিনীটা প্ল্যান করতেছে মনে করো এই জায়গায়, আর এই জায়গায় যেয়ে সেটা কি এক্সিকিউট করতেছে। আমি এই যে একটা প্রোগ্রাম লিখছি এদিকে, এই প্রোগ্রামটা মনে করো যখন তুমি প্রোগ্রামটা রান করবা, হ্যাঁ, এই মনে করো প্রোগ্রামটা রান করতেছি, এই যে প্রোগ্রামটা রান করছি না, প্রথমে প্রোগ্রামটা আমি যখন কল করছি তখনই একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছে। হ্যাঁ, এক্সিকিউশন কনটেক্সটটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, কয়টা ফেজ থাকবে? দুইটা ফেজ, মেমোরি ফেজ আর এক্সিকিউশন ফেজ। মেমোরি ফেজে আমার মেমোরিতে রাখা লাগবে যা, তার জন্য আমরা জায়গা নিয়ে নিব, জায়গা নিয়ে ওটাতে একটা আনডিফাইন্ড ভ্যালু রেখে দিব, তার মানে ভ্যালু দিচ্ছি না এদিকে। আর কি হবে, আমার এই ফাংশনটাও তো সামনে কল করতে হবে, এই জন্য এই ফাংশনটা যা আছে তা এটাও মেমোরিতে রেখে দেওয়া হবে। এরপরে এটা কি হবে, মেমোরিতে সবকিছু লোড হয়ে গেল, এবার এটাকে আমরা এক্সিকিউশনে নিয়ে যাব। এক্সিকিউশনে যেয়ে দেখো কি হবে, এদিকে দেখো আমার এদিকে কিছু এক্সিকিউট হইতেছে। হ্যাঁ, এদিকে একটা কনসোল ডট লগ হইতেছে, যেটা আমার এক্সিকিউট করতে হবে। এদিকে কি এক্সিকিউট হইতেছে কিছু? না, এদিকে এক্সিকিউশন নাই। এদিকে কি হয়েছে, ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, তো এদিকে ভ্যালু যাবে। আর কি হবে, এই ফাংশনের মধ্যে এদিকে কোনো কিছু এক্সিকিউট হয়েছে, এদিকে এক্সিকিউট হয় নাই, কিন্তু জাস্ট ফাংশনটা ডিফাইন করা হয়েছে এদিকে, কিন্তু এখনো কল করা হয় নাই, সো এদিকে এক্সিকিউট হবে না। এরপরে এদিকে কনসোল ডট লগ করে আরেকটা এক্সিকিউট করা হয়েছে। হ্যাঁ, আরেকটা এক্সিকিউট করা হয়েছে। তাইলে আমার এক্সিকিউশন ফেজে কি হবে, এই যে প্রথম লাইনে একটা কনসোল ডট লগ করা ছিল, এদিকে এইটা এক্সিকিউট হবে আর এটা এক্সিকিউট হবে, এই দুইটা এক্সিকিউট হইতেছে, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, এটার ভিতরে আবার অ্যাড ফাংশন আছে। আর কি হবে, এগুলো করার আগে এই যে আমার ভ্যালু অ্যাসাইন করছি না, এই ভ্যালুগুলো এদিকে আনডিফাইন্ড থেকে কি হবে, অ্যাসাইন হয়ে যাবে, যা আছে তা, 12 থাকলে 12, জিশান থাকলে জিশান, এগুলা অ্যাসাইন হয়ে যাবে। অ্যাসাইন হওয়ার পর এক্সিকিউট হইতেছে হইতেছে, এদিকে দেখো কাহিনী কি হয়েছে, কনসোল আর লগের মধ্যে একটা কাহিনী হয়ে গেছে, তার মানে কি একটা কনটেক্সট হয়ে গেছে। এই কনটেক্সটটার জন্য আরেকটা কনটেক্সট এদিকে তৈরি হবে। এইটা যেহেতু দিয়ে ফাংশন একটা কল হইতেছে, কাহিনী হইতেছে, এদিকে একটা এক্সিকিউশন কনটেক্সট লাগবে। এই কনটেক্সটের মধ্যে কি হবে, আবার একটা মেমোরি ফেজ তৈরি হবে, আবার এক্সিকিউশন ফেজ তৈরি হবে। এদিকে আবার দুইটা ভেরিয়েবল আছে, এ আর বি আছে, তো এদিকে কি হবে তোমার, এই যে কনস্ট এ কনস্ট বি, এদিকে আনডিফাইন্ড ভ্যালু চলে আসবে। এক্সিকিউশন ফেজে কি হবে, এ আর বি অ্যাড হবে, এরপরে রিটার্নও করতে হবে না, তো রিটার্নও চলে আসবে, এদিকে রিটার্ন চলে আসবে। তাহলে কি হবে দেখো, একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট হয়েছে আমার, এটার মধ্যে মেমোরি ফেজ এবং এক্সিকিউশন ফেজ হয়েছে। মেমোরি ফেজে সবকিছু স্টোর করা হয়েছে, এক্সিকিউশন ফেজে এসে এক্সিকিউট হইতেছে। আবার এদিকে যেহেতু নতুন একটা ফাংশন চলে আসছে, এদিকে আরেকটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছে, ওইটার মধ্যে আবার মেমোরি ফেজ তৈরি হয়েছে, এক্সিকিউশন ফেজ তৈরি হয়েছে। এই চলে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটার ভিতরে আরেকটা চলতেছে। হ্যাঁ, কল স্ট্যাকটা এমনি তৈরি হয়, পুরো একটা এক্সিকিউশন গ্লোবাল এক্সিকিউশন ফেজ তৈরি হইলো, এটার ভিতরে মেমোরি এটা চলে আসলো, এইটার ভিতরে আবার আরেকটা হয়েছে। প্রথমে কাজটা হবে কোনটার, একদম লাস্টে যেটা ঢুকছে, এটার ভিতরে এটা ঢুকছে না, একদম লাস্টে যেটা ঢুকছে এটা এক্সিকিউট হবে, হওয়ার পরে এটা গেল গা, পুরা বাদ গেল। এরপরে বাকি যা আছে কাজ শেষ করবে, শেষ করার পরে এটাও বাতিল হয়ে যাবে। তখন কি হবে তোমার, এই যে তোমার ইয়া ছিল, একটা স্ট্যাক ছিল, স্ট্যাকটা আস্তে আস্তে একটা একটা প্লেট সরাইতে সরাইতে এমনি পুরো খালি হয়ে যাবে। তার মানে তোমার এমনি আস্তে আস্তে কি একটা তোমার যে কল স্ট্যাক ছিল, এক একটা ফাংশন কল করার যে স্ট্যাকটা ছিল, ওটা কি খালি হয়ে যাবে। তখন কি তোমার প্রোগ্রামটা পুরোপুরি রান করা শেষ হবে। এইটা ছিল তোমার জাভাস্ক্রিপ্টে একটা প্রোগ্রাম রান করার টোটাল সিস্টেম।